নিম্ন আদালতে মামলার পাহাড় রয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, জোট কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, 5 লাখ শূন্য পদে জনবল নিয়োগ দেবে সরকার। বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতি হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। রুদ্র রফিকের রিপোর্ট। নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে সপ্তাহের শেষ দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের কর্মসূচি। 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। শুরুতে 71 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ উপস্থাপন করেন সংসদ সদস্যরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জন্য উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। বরিশালে মুলাদিতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলেন, তিনি চান প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের জন্য একটি করে যেন কারিগরি স্কুল স্থাপিত হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার 7 ইউনিয়ন নিয়ে আলাদা উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য মাজিদুর রহমান। শর্ত পূরণ করে আবেদন করলে ইতিবাচক হিসেবে দেখা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবটি আমরা অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করব। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বার কাউন্সিল নির্বাচন স্থগিত নিয়ে কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেন। তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? আইনমন্ত্রী জানান, ঢাকা বার সহ অন্যদের নির্বাচন থাকায় তাদের অনুরোধে স্থগিত করা হয়েছে বার কাউন্সিল নির্বাচন। বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। এদিন টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া দেশের অধীনস্থ আদালতগুলোতে মামলার পাহাড় জমেছে। সর্বশেষ হিসেব অনুযায়ী বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে 40 লাখের বেশি। এই বিশাল মামলাজট নিরসনে জোর দিচ্ছে সরকার এবং সেই প্রক্রিয়া এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী সংসদে 5 লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখছে দুদক সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। 19 এপ্রিল 2026 তারিখ রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। রুদ্র রফিক, RTV, ঢাকা। ধন্যবাদ।